আব্বা, আব্বা আমার তো ক্ষমা চাওয়ার মুখ নাই আব্বা, আমাকে ক্ষমা করে দাও আব্বা, আমাকে ক্ষমা করে দাও আব্বা। আব্বা, আব্বা, ড্যাডি, ড্যাডি কোথায় তুমি? কিরে কি হচ্ছে? এত শাড়ি মতো চালাচ্ছিস কেন? চিল্লাবো না কি করবো? মানুষের মুখের কাছ থেকে শুনতে হয় আমার দাদু এখন বেঁচে আছে। সি আব্বা সি, তোমার কাছে এটা কখনোই আশা করিনি। ব্যাপারটা এমন নয় রিয়াজ। তাহলে ব্যাপারটা কেমন আব্বা? নিজের জন্মদাতা পিতাকে তুমি বৃদ্ধাশ্রম নামক কালো অন্ধকারে রেখে আসছো, তাহলে তুমি আমার কাছ থেকে কিসের আশা করো আব্বা? তুই তো আমার 7 রাজার ধন রে বাবা। বাবা তুমি ভুলে যাও না, আমি কিন্তু তোমারই রক্ত। আমি যে তোমার সাথে এই আচরণ করবো না তার কি গ্যারান্টি আছে? দাদা ভাই ভিতরে আসো। দাদা ভাই মানে এ কোন দাদা ভাইয়ের কথা বলছিস রে? আব্বা, কেন চিনতেছো না আমার দাদা ভাই? কি ব্যাপার বাবা, মাথা নিচু করলে যে? চিনতে পারতেছো না? ওয়াও, আমি তো মনে করছি তুমি ফেলে দাও বাবাকে, চিনতেই পারবে না। বাবা ভালো আছি। কতদিন তোকে দেখো না, 7 দিনের কথা কয়ে 7 বছর হলো ভাই, একবারও দেখতে গেল না বা। আমি কি তোর কাছে এতই পর ছিলাম রে বাবা? আব্বা, আব্বা তা নয় আব্বা, আমি আমার সংসারটাকে বাঁচানোর জন্য এই পথে হাঁটছি আব্বা। আব্বা আমাকে ক্ষমা করে দাও আব্বা। না না দাদা ভাই, আব্বাকে একদম ক্ষমা করবে না। আমি তোমার এমন দুর্ভাগ্য নাতি দাদা ভাই, যার তোমার হাতে তোমার ছায় বড় হয়ে ওঠার কথা ছিল দাদা ভাই, কিন্তু স্বার্থপর বাবা মার জন্য সেটা কখনো সম্ভব হয়ে ওঠেনি। দাদা ভাই তুমি কখনো ক্ষমা করবে না। এভাবে কেন বলছিস রে বাবা? আমি তো তোর জন্মদাতা পিতা, বাবার সঙ্গে কি এভাবে কে কথা বলে? হ্যাঁ আমার ভুল হয়েছে, তোর মায়ের কথা শুনে আমার মস্ত বড় ভুল হয়েছে। আমি যদি আমার নিজের বুদ্ধিতে চলতাম তাহলে আর এই দিন দেখা লাগতো না বাবা। এই জন্য একটা প্রবাদ আছে না, যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। ওকে তুই ক্ষমা করে দে দাদু ভাই। ক্ষমা? কিসের ক্ষমা দাদা ভাই? আমি আরো চিন্তা করছি, বাবার কাছে যে শিক্ষাটা পেয়েছি নিজের জীবনে সেই শিক্ষাটাই অ্যাপ্লাই করব। মা বেঁচে নেই, আমিও ব্যস্ত, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। দাদা ভাই তুমি যতদিন ছিলে বাবাও ততদিন থেকে আসো, তাহলে বুঝবে আপনজন ছেড়ে থাকাটা কতটা কষ্টকর। দাদু ভাই রে, বাংলা একটা প্রবাদ আছে না, নিজের জন্য খাল খুললে ওই খালে নিজেকেই পড়তে হয়। তোর বাবার অবস্থা হচ্ছে তাই। তোর বাবক তো আমি চিনি, ওই তো আমারই সন্তান। ওই আর বইয়ের কারণে এই কাজটা করছে, সেটা তুমি বোঝো। তারপরে ওই আল্লাহর কাছে মই দোয়া করো, ওরা সব সময় সুখে থাক। তুমি আর বাবা কান্না করছো কেন? সবাইকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হয়। আব্বা মা তো ছিল পরের মেয়ে। আব্বা, আব্বা দাদা ভাই তো মাকে কোলে পিঠা মানুষ করেনি। দাদি চলে যাওয়ার পর তোমাকে নিজে খেয়ে না খেয়ে 2 হাতে কোলে পিঠা মানুষ করেছে। বাবা তুমি কিভাবে পারলা দাদা ভাইকে বৃদ্ধাশ্রম রাখতে? আর বলিস না দাদা ভাই, ওই তো আমারই ছেলে, আমি নিজে 2 হাতে লালন পালন করছি, আমি তো জানি ওই কেমন। আব্বা, আব্বা আমার তো ক্ষমা চাওয়ার মুখ নাই আব্বা, আমাকে ক্ষমা করে দাও আব্বা, আমাকে ক্ষমা করে দাও আব্বা। মুখ না থাকলেও এখন থেকে সারা জীবন তাদের কাছে মাপ চাইতে হবে। আব্বা আমাকে ক্ষমা করে দাও আব্বা, আমি ভুল করছি আব্বা, আমি ওই ভুল বুঝতে পারছি আব্বা। ছেলে মেয়েকে কষ্ট করে এত আদর যত্ন করে বড় করে যেখানে বৃদ্ধ বা লাঠি হওয়ার কথা, সেখানে যখন সেই ছেলে মেয়ে বাবা মায়ের পায়ের নিজের মাটি কেড়ে নেয়, সেখানে তখন বাবা মা কতটা কষ্ট পায় সেটা আমি বুঝতে পারছি আব্বা। যেখানে যখন আমার নিজের ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা বলে, দেরিতে হলেও কষ্টের দিন শেষ আমাদের। এখন থেকে বাবা ছেলে নাতি একসঙ্গে থাকবো। দাদা ভাই তুমি কথা দাও, এখন থেকে তুমি আমাকে বেশি করে ভালোবাসবে। আব্বা, আব্বা, আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বা। তুই আমারই সন্তান, বাবুকে আয়, বাবুকে আয়, বাবুকে আয়। সন্তান যতই ভুল করুক না কেন,
বাবা মার দায়িত্ব সন্তানকে ক্ষমা করে দেওয়া।